তো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সাপ্তাহিক রাশিফল সম্পর্কিত ভিডিও ক্লিপে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। দেখুন, রাশিফল বা লগ্ন অনুসারে রাশিফল খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। তাই যারা সম্পূর্ণ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী এবং সঠিক গ্রহরত্ন ধারণ করতে আগ্রহী, কিংবা জন্ম কুণ্ডলী অনুসারে যদি কারোর ছকে কালসর্প দোষ, পিতৃদোষ, কেমদ্রুম দোষ, গানমূল দোষ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, মাতৃঋণ, পিতৃঋণ সহ যদি অন্যান্য ঋণ থেকে থাকে, অভিশপ্ত বা শ্রাপিত কুণ্ডলী হয়ে থাকে, জলদেবী দোষ, নন্দী দোষ, গুরুচণ্ডাল দোষ, বিভিন্ন প্রকার বিষ যোগ থেকে থাকে, যার দরুন আপনার জীবনে একের পর এক সামাজিক, সাংসারিক কিংবা অর্থনৈতিক বাধা বা হঠাৎ দুর্ঘটনা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে। আর সেই সাথে শনি, রাহু, কেতুর কুপ্রভাব তো আছেই। তাই ইত্যাদি দোষ ও গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সেভ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতিষ বিষয়ক প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী হলে পরামর্শের জন্য মোবাইলে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তবে এটা কিন্তু পেইড কনসালটেশন হবে। ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনি তা পেয়ে যান, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। কারণ আমার এই ভিডিও ক্লিপের একটি কথা বা একটি পরামর্শ বা একটি সতর্কীকরণ হয়তো আপনার জীবনে কোনো গুরুত্ব বহনও করতে পারে। আমার এই রাশিফল চন্দ্র রাশি চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি যথারীতি। মেষ রাশি, আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। মাঝে মাঝে শিশু সুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হতে পারে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার খরচ কিছুটা বাড়িয়ে দিতে পারে। এবারে বৃষ রাশি, কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলোকে আবার বাঁচিয়ে তুলুন। নতুন করে টাকা রোজগারের সুযোগগুলোকে কাজে লাগান। সব কলহ ভুলে আপনার স্ত্রীর প্রতি আরও যত্নশীল হওয়া উচিত হবে এই সপ্তাহে। এবারে মিথুন রাশি, নিজে নিজে ঔষধ খাবেন না, কারণ এতে ঔষধ নির্ভরতা বাড়তে পারে আপনার জীবনে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন। খুব একটা লাভদায়ক সপ্তাহ এটি কিন্তু নয় আপনার জন্য। কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। এবারে কর্কট রাশি, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। এই সপ্তাহে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রত্যাশা মতো কাজ আপনি হয়তো করতে পারবেন। জীবন সঙ্গিনীকে সময় একটু বাড়িয়ে দিন। হঠাৎ কোনো প্রাপ্তি আপনাকে আনন্দিত করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। এবারে সিংহ রাশি, আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বড় বীরত্বের একটি ব্যাপার। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলো শেষমেশ পুনরুদ্ধার করা যেতে পারে এই সপ্তাহে। নিজ পরিবারের প্রতি সঠিকভাবে সময় দিন আর তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য ভাবেন। তাদেরকে অভিযোগ করার কোনো সুযোগই দেওয়া উচিত হবে না আপনার। কন্যা রাশি, সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকারকে প্রশ্রয় দিবেন না। অধীনস্থদের বক্তব্য মন দিয়ে শুনুন। এই সপ্তাহে কল্যাণকর কিছু হতে পারে আপনার জীবনে, কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলে মনে হচ্ছে। আপনি অনেক দিকেই এগিয়ে থাকবেন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত প্রচেষ্টাই করবে।
এবারে তুলা রাশি, উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না একদমই, এবং আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আত্মবিশ্বাস স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যবসার মূলধন হিসেবেও অনেক জরুরি একটা বিষয়। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে, এবং আপনি অনেক টাকাও পেতে পারেন। এবারে বৃশ্চিক রাশি, আপনি যতটা চান তার সব আকর্ষণই আপনার মধ্যে এই সপ্তাহে বিদ্যমান থাকবে। আপনার সামনে হয়তো অনেক কিছুই জড়ো হয়ে থাকবে, এবং কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হতে পারে এই সপ্তাহে। আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক সপ্তাহ হচ্ছে এই সপ্তাহ। আপনাদের মুখাপেক্ষী হয়ে থাকবে কিন্তু অনেকেই এই সপ্তাহে, এবং আপনার মুখ থেকে যাই বের হোক না কেন শুধুমাত্র তাতেই তারা কিন্তু সন্তুষ্ট হয়ে যাবেন। এবারে ধনুরাশি, যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য সপ্তাহে আপনার কাছে অতিরিক্ত সময় থাকবে। সম্ভাব্য অবিবাহিতদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো প্রেমের অফার আসতে পারে, এবং অনেকের ক্ষেত্রে বিয়েও ঠিকঠাক হয়ে যেতে পারে। আর যারা বিবাহিত আছেন তাদের স্ত্রীরা তাদেরকে অধিক ভালোবাসবে এই সপ্তাহে। এবারে মকর রাশি, শ্রেষ্ঠতম জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, কিন্তু আপনি যদি তা করেন তাহলে আপনি দুঃখিত হতে পারেন। ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের প্রতিও দায়িত্বশীল হওয়া উচিত হবে আপনার। এবারে কুম্ভ রাশি, প্রেম সংক্রান্ত বিষয়ে বৃত্তসুলভ আচরণ করবেন না। স্বল্প মেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন, যা আপনাকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শেখাতে সাহায্য করবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে, কিন্তু যে কোনোভাবেই হোক না কেন আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন এই সপ্তাহে। এবারে সর্বশেষ মীন রাশি, আপনার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হওয়া উচিত হবে এই সপ্তাহে। কোনো দুঃস্বপ্ন আপনাকে কষ্ট দিতে পারে, বা অতীত কোনো স্মৃতি আপনাকে এই সপ্তাহে মানসিকভাবে আঘাত করতে পারে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। কারণ খুব বেশি আনন্দ বা দুঃখ কোনোটাই কিন্তু নিজের জীবনের জন্যে ভালো নয়। অর্থাৎ আপনি যদি খুব আনন্দে থাকেন কিংবা খুব দুঃখে থাকেন, তো সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাও কিন্তু আপনার জন্য উচিত নয়। কাজেই সর্বদা চেষ্টা করবেন একটি ব্যালেন্সের মাধ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসানি হওয়ার সম্ভাবনা বেশি। সব দিক লক্ষ্য না রেখে সামনের দিকে এগোনো যেমন রিস্কি, ঠিক তেমনি সব দিকে বিচার বিশ্লেষণ না করে ইনভেস্টমেন্ট করাটাও কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে রিস্কি। তাই এই সপ্তাহে কোনো নতুন ব্যবসায় বা নতুন কোনো ব্যক্তির সাথে ইনভেস্টমেন্টে যাওয়ার আগে 10 বার ভেবে নিন, এবং সম্ভব হলে এই সপ্তাহে কোনো প্রকার ইনভেস্ট না করাই আপনার জন্য শ্রেয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।